নমস্কার। ছি মমতা ছি, এই ছি মমতা ছি দিয়ে আজকের ভিডিও শুরু করছি। বর্তমান মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় তিনি অভিযোগ করেছেন আমাদের যে মূলবাসী আদিবাসী ভাই বোন আছেন তাদের উন্নয়নকল্পে যে টাকাটা খরচ হয় সেটা নাকি তাদের উন্নয়নকল্পে খরচ না হয়ে বিভিন্ন জায়গায় পূর্বতন মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় খরচ করেছেন। শোনা যায় তিনি নাকি সাইকেল, সবুজ সাথীর সাইকেল, এছাড়াও দু একটা কোনো খেলায় মেলায় সেই তফসিলি উপজাতিদের উন্নয়নকল্পে যে টাকাটা সেটা উনি খরচ করেছেন। জানলে অবাক হয়ে যাবেন। 2021 সালের ইলেকশন যদি দেখেন, যতগুলো সংরক্ষিত এসটি সিট ছিল, সে রায়পুর হোক আর বিনপুর হোক, উনি সবকটাই আদিবাসী কমিউনিটি অর্থাৎ মূলবাসী জনগণ দুয়াত ভরে তাকে আশীর্বাদ করাই বলুন আর তাকে ভোট দেওয়াই বলুন, দুয়াত ভরে তাকে আশীর্বাদ করেছিলেন এবং তিনি সব সংরক্ষিত সিটে জয়লাভ করে ওই মসনদে তৃতীয়বারের জন্য বসেছিলেন। আমি নিজে দেখেছি তিনি অনেক মিটিং মিছিল করেছেন আমাদের এই মূলবাসী আদিবাসী ভাই বোনদের কাছে। তাদের সাথে তিনি অনেক নাচ টাচও করেছেন এবং কথায় কথায় বলেছেন আমার প্রিয় আদিবাসী ভাই বোন। আর আদিবাসী ভাই বোন এরা প্রকৃতিতে শান্ত এবং এরা নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পছন্দ করেন। আর এটা জানলে আপনারা অবাক হবেন, তারা বেশিরভাগই দরিদ্র সীমার নিচে বসবাস করেন। এটা প্রায় 99% মূলবাসীগণ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। সরকার থেকে যে সংখ্যালঘু উন্নয়নের টাকা খরচ হয়, একই রকম ভাবে আদিবাসী উন্নয়নে একটা টাকা খরচ হওয়ার কথা, কিন্তু ক্ষুদিরাম টুডু মহাশয় নিশ্চিত হয়েছেন সেই টাকা আদিবাসী উন্নয়নে খরচ হয়নি। ভাবুন বিচারিতা, যারা দুহাত ভরে আশীর্বাদ করলো তাদেরকেই তিনি বঞ্চিত করলেন। কোন হিসাব, কোন আইনে? তবে চিন্তার কোনো কারণ নেই। মাননীয় মন্ত্রী শ্রী ক্ষুদিরাম টুডু মহাশয় তিনি এটা নিশ্চিত করেছেন যে এই অপরাধের সাথে যারা সামিল, সে আমলা হোক, মন্ত্রী হোক বা পূর্বতন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হন, উনি এটা এনকোয়ারি করাবেন, তাদের প্রকৃত শাস্তি দেওয়া হবেন। আর আমরা তো অবাক হয়ে যাচ্ছি। উনি মুখে বলেন আমার প্রিয় আদিবাসী ভাই বোনেরা, তারা তাকে ভোট দিল, আর প্রিয় আদিবাসী ভাই বোনদের যে প্রাপ্য বাড়তির কথা নয়, যে প্রাপ্য তাদেরকে পুরোপুরি বঞ্চিত করে দিলেন। ছি, লজ্জা। এটা আমাদের লজ্জা ছাড়ার কিছু নয়। আমার তো মনে হয় যে কটা চাকরি উনি বিক্রি করেছিলেন, পূর্বতন সরকার চাকরি দেওয়ার নামে যে চাকরিগুলো বিক্রি করেছিলেন, যে রোস্টার 8% রোস্টার এসটি তথা আদিবাসী রোস্টার 8%, যে সংরক্ষিত চাকরিগুলো, আমার তো মনে হয় 8% চাকরিগুলো উনি দেননি। ক্ষুদিরাম টুডু মহাশয়ের কাছে আমার একান্ত আবেদন, পূর্বতন যে চাকরিগুলো হয়েছিল তার শ্বেতপত্র প্রকাশ করুন। সেই সময়কার যারা মন্ত্রী ছিলেন, যারা আমলা ছিলেন, তাদেরকে বাধ্য করুন শ্বেতপত্র প্রকাশ করার জন্য।
আমার বিশ্বাস ওই রোস্টার মেনে আমাদের সহজ সরল নির্ভীক এবং দায়িত্ব সীমার নিচে বসবাসকারী মূলবাসী আদিবাসী সমাজ তাদের সংবিধান দ্বারা যে 8% সংরক্ষণ ছিল বা সংরক্ষিত যে 8% চাকরি ছিল, আমার মনে হয় তারা পাননি। এখানে তো বেশিরভাগ চাকরি বিক্রি হয়ে গেছে। আর আমরা এটা পরিষ্কার জানি 10 লাখ 12 লাখ 20 লাখ কোনো আদিবাসী বাবা বা মা তার ছেলে চাকরির জন্য ওই চোরেদের হাতে অতটা টাকা কোনো অবস্থায় তুলে দিতে পারবেন না, কারণ সম্ভব নয়। তারা স্বাভাবিক, বিশেষ করে গ্রামীণ যারা আছেন সাধারণভাবে জীবনযাপন করেন, তারাই 15 লাখ 18 বা 20 লাখ টাকাটা পাবেন কোথায়? তাই আমার বিশ্বাস ওনাদের যে সংবিধান দ্বারা সংরক্ষিত 8% যে চাকরি দেওয়া হয়নি, এটারও তদন্তের প্রয়োজন। আমার আদিবাসী ভাই বোনদের সরলতার সুযোগ নিয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে ছিনিমিনি খেলা, তার বিচার হওয়া দরকার। তবে সবার খুব ভাগ্যের ব্যাপার, বর্তমানে আমরা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের মতো মুখ্যমন্ত্রী পেয়েছি, যিনি সবকিছু সংবিধান মেনে করেন, আইন মেনে করেন। আজ আর কারো বঞ্চিত হওয়ার জায়গা নেই বা প্রতারিত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু যে বঞ্চনা, যে প্রতারিত ব্যাপারটা হয়ে গেছে, তারও পুরাপুরি এনকোয়ারি করা প্রয়োজন এবং দোষীদের দৃষ্টান্ত স্বরূপ শাস্তি প্রদান করা উচিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।